হয়ে গেছে, এখন খেতে চলে আসলাম। দেখেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম রান্না বান্না দেখাতে। আজকে কী রান্না করবো আপনার সাথে অবশ্যই শেয়ার করতে চলে আসলাম। আমার আজকে রান্না হচ্ছে ডিম এবং আলু। ঐতিহ্যবাহী মিডল ক্লাস যারা মিডিয়াম ফ্যামিলি তারা বেশি ডিম আলু খুব রান্না করে, আসলে এটা সত্য কথা। তো আপনারা ভিডিওতে অবশ্যই কিছু কমেন্ট করবেন না, বাজে কমেন্ট করবেন না। তো ডিম আলু হচ্ছে আমাদের খুব একটা ঐতিহ্যবাহী খাবার। তো যারা আমরা মিডিয়াম ফ্যামিলি আছি, আমরা একটু ডিম আলু আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ভাত খাই, সেটা সত্যি কথা। তো সেই জন্য আজকে বাজারে ছিল না বাসায়, হাজব্যান্ড আমাকে বলে গিয়েছে ডিম আলু রান্না করতে। তো বাসায় ডিমও ছিল, আলু আছে, ভাবলাম ডিম আলুটা রান্না করলে বাচ্চারা দুটো ভাত খাবে। আর আমার মেয়েটা আজকে কয়েক দিন কোনো ভাত খাচ্ছে না, তার আসলে শরীরটা কি বুঝি বুঝতেছি না। তো বাইরের খাবারটা বেশি পছন্দ করতেছে ভাত থেকে এসে। তো ডিম আলু ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে আমি চুলায় উঠাই দিলাম। তো ডিম আলু এখন সিদ্ধ করে নেব। আলুটা বেশি সিদ্ধ করবো না, হালকা একটু তাপে সিদ্ধ করব, যেহেতু আলুটা রান্না করব ভেঙে যায় একদম। তো ডিম এবং আলু চুলায় বসিয়ে আমি অন্য অন্য কাজগুলো করে নেবো। আসলে বাসা অনেক কাজ, রান্নাঘরটা মাত্র পরিষ্কার করলাম। তো এখানে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো আসলে একদম ফেটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমি উঠে নিচ্ছি আলুর মাঝখান থেকে, দেখতে পাচ্ছেন ডিমগুলো সবগুলো ডিম। এখানে আমি 4টা ডিম দিয়েছি। তো মাঝে মাঝে আসলে ভালো লাগে ডিম এবং আলু, আর আমরা আলু খুব পছন্দ করি, আমি আমার হাজব্যান্ড। তারপরও আমাদের আলু খেতে হচ্ছে মাঝে মাঝে, বুঝতেছি না ইদানিং। যা হোক, শীতকালে অনেক সবজি খেয়েছি, খুবই ভালো লাগেছে। আর ডিমগুলো আমি এখন উঠে নিয়েছি একটু চিলে নেওয়ার জন্য। ডিমগুলো একদম না চিলে সেভাবে একটু চিলে নেব। তো এদিকে ডিমগুলো ছিলে নিয়ে একদম আমি একটু বয়েল করে নিচ্ছি, তেলে ভেজে নিচ্ছি। আসলে রান্না দিলে খুব মজা লাগে, তেলে একটু হালকা ভাজলে ডিমটা অসাধারণ লাগে। তো এদিকে মরিচ মশলা কষিয়ে নিচ্ছি, আর বাসায় একটা মূলা ছিল, মূলাটা রান্না করে ফেলতেছি আলুর সাথে। তো এই জন্য আমি মূলাটা ভালোভাবে কষিয়ে তারপর আলু আর ডিমটা দেবো। তো মূলাটা একটু সফট হয়ে গেলে দিব আলুটা, আসলে কিছু করার নেই। তো মূলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি ডিম এবং আলু। এই ডিম এবং আলু আমি ভালোভাবে কষিয়ে নেব এই মশলার সাথে। তো মশলা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো প্রতি দিয়েছি। যা হোক, আমি রান্নাবান্না শেষ করে আমার বাকি কাজগুলো করে নেব। আর একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, যে বা যারা আসলে মানুষ কষ্ট পায় নিজের আপনজন থেকে, এটা সত্যি কথা। তো আপনজনেই সবসময় কষ্ট দেখে মানুষকে। তো যে বা যাহারা মানুষ সমালোচনা বা মানুষকে নিয়ে সমালোচনা ঠিক না। আত্মীয় স্বজনকে নিয়ে সমালোচনা করা যায় না, এটা উচিত না। আর সমালোচনা করে আল্লাহর কাছে দিয়ে দিতে পারছি। তো ডিম আলু ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি, এখন অল্প করে পানি দিয়েছি ডিম আলু রান্নার জন্য। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন অনেকদিন পর ডিম আলু রান্না করতেছি, সেজন্য আমি এখানে কিছু কম মশলা ব্যবহার করছি। ধনিয়া গুঁড়া দিলে আসলে রান্নাটা কেমন জানি কালচে কালচে ভাব চলে আসে, তো এই জন্য একটু মশলা কমে দিলাম। আর ডিম আলু রান্না করতে একটু মরিচ মশলা কমে দিতে হয়। যাই হোক, পুরোপুরি রান্নাটা এখন হয়ে যাচ্ছে। আমি টমেটো দিয়েছি, ধনে পাতা দিয়েছি। তো টমেটো ধনিয়া পাতা দিয়ে ভালো নেড়েছি, আমি এক ঢাকনা দিয়ে দেবো আর একটু ভালো কষিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো ঢাকনা দিয়ে দিলাম। তো 10 মিনিট তো রান্না করে নিয়েছি, আমি এখন একদম ফ্রেশ হয়ে গেছি, খাওয়ার জন্য চলে আসলাম। তো ডিম দিয়ে ভাতটা আমি এখন খেয়ে নেবো। টোটালি আমার আসলে খুব বেশি খিদে লাগছে, একদম গোসল করে ফ্রেশ হয়ে আসলাম, খিদেও লেগেছে খুব বেশি। তো আমার মেয়েও খেয়ে ফেলছে, আসলে এখন আমার খাওয়া, ছেলেটা আসলে বাইরে গেছে, ওই সে খাবে। যাই হোক, আমার ছেলে খেলাধুলা করতে গেছে, আজকাল ছেলেটা খেলাধুলা করে বাইরে একটু গিয়ে। তো স্বাধীনতার তাকে দিচ্ছে আমি যেহেতু খেলাধুলা করে চলে আসলাম। দেখেন ডিম নিয়েছি, তো নিয়েছি এখানে আলু, ডিম আলু অসাধারণ আসলে রান্নাটা। কার কেমন লাগে যায় না, আমার খুব বেশি ভালো লাগে ডিম আলু। তো কেটে কেটে চলে যাচ্ছি, ভালো রাখবেন আপনারা, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।